আসসালামু আলাইকুম গাইজ, আমি সাইবার আয়ান। তো আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা এক রিপোর্টে যে কোনো আইডি বা পেজ বা ফেসবুক পোস্ট রিমুভ করতে পারবেন। তো আমার এইসব ব্যাপারে কোনো কাজ করার কোনো আগ্রহ ছিল না প্রথমত, বাট দেখলাম যে ফেসবুকে প্লাস ইউটিউবে অনেকেই এরকম 18+ পোস্ট বা হচ্ছে কেউ তাদের হুমকি দিচ্ছে এরকম কারোর পোস্ট রিমুভ করার জন্য তারা অনেক ব্যাকুল হয়ে আছে। তো ইউটিউবাররাও এরকম কোনো সমাধান দিতে পারতেছিল না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পোস্টগুলো সহজেই আপনারা ঘরে বসেই কারোর কাছে না যেয়ে আর কি মুভ করতে পারবেন নিজে নিজে। তো এখন এখন হচ্ছে আপনারা দেখাবো কিভাবে 18+ আইডিতে আপনারা রিমুভ করবেন। তো আমরা একটা আইডিতে চলে আসছি। তো এটা হচ্ছে একটা পেজ। তো এই পেজে হচ্ছে দেখতেছেন যে ওদের নামেও কিরকম নাম দেয় আর কি ওদের নাম। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো এখানে কিছু আগের থেকে বলি, ডিস্টার্বিং কিছু পোস্ট থাকবে আর কি। তো এইসব জিনিস শিখতে হলে কিছু আর কি ডিস্টার্বিং পোস্ট আপনাদেরকে সহ্য করতে হবে। তো আমি এই জন্য আন্তরিকভাবে সরি। তো আমরা এখানে একটা 18+ পোস্ট দেখতে পাচ্ছি প্রথমেই। তো আমরা এটাকে প্রথমে কি করব সেটা আমরা দেখাইতেছি। এই যে এখানে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে হচ্ছে ক্লিক করবেন। এই পোস্টের থ্রি ডট অপশনে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এইরকম হচ্ছে নিচে সবার নিচে একটা অপশন থাকবে ফাইন্ড সাপোর্ট নামে। ফাইন্ড সাপোর্ট নেওয়া ফাইন্ড সাপোর্ট এন্ড রিপোর্ট নামে অপশন থাকবে। তারপর হইতেছে যে আপনাদের প্রথমে হচ্ছে এই প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18। তো এখানে আমরা দেবো। তার আগে আপনাদের একটা জিনিস বলে দিই, তো আপনাদের কি বিষয়ে আপনাদের এই রিপোর্টটা করবেন, তা আপনাদের কি সমস্যার কারণে এটাকে 18+ পোস্টের উপর করবেন, নাকি আপনাদের কেউ হ্যারাস করতেছে তো তাদের নামেও করবেন। তো এটা আর কি আপনারা একটু ডিসকাস করে নেবেন। আর যদি এটা না পারেন তাহলে আমাদের পেজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে নক করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, না হলে কিন্তু আপনারা সমাধান পাবেন না। আর একটা কথা বলবো, অযথা অফলাইনে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে দিবেন বা ফেসবুকে দিবেন। সেখান থেকে আমরা আপনাকে ফার্স্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে। তো আমরা প্রথমে হচ্ছে এই প্রবলেম সলভিং প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18 এটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের প্রথমে অপশনটা আছে যে থ্রেটিং মাই শেয়ার। দাঁড়া আপনাকে দেখাই। এই যে আমরা এটাই ক্লিক করবো আর কি প্রথমটায়, যে থ্রেটিং টু শেয়ার মাই নোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18, ওই যে প্রথমে আমরা যেটা ঢুকছিলাম তারপরে দিচ্ছিলাম যে আমরা কি দেবো, এটা আন্ডার থ্রেটিং টু শেয়ার মাই নোড ইমেজ, মানে আমার খারাপ পিকচার বা ভিডিওতে এরা অনেকে হ্যারাস করতেছে। তো এখান থেকে দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর কি করবেন, এখান থেকে এই যে এখানে জাস্ট খালি আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন আর কি। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনারা আবার ডানে ক্লিক করবেন। ডানে, ডান। আবার যাবেন সেম অপশনে। এই যে এখান থেকে হচ্ছে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন হইতেছে ফাইন্ড অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আবার হচ্ছে এখানে যাবেন, সরি এখানে যাবেন, এই যে অপশনে প্রথমটায় যাবেন। তারপর হচ্ছে দিবেন, এবার দিবেন হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজ দিবেন অপশনে। তারপরে সেম অপশন, সেম ভাবে এখানে হচ্ছে সাবমিট করে দিবেন। সাবমিট। তারপর হচ্ছে যে এখান থেকে আপনারা হচ্ছে নেক্সট করে দিবেন। নেক্সটে যাবেন। তারপর হচ্ছে ডান দিবেন। এখন কি করবেন, আপনাদের প্রথমে রিপোর্ট কিন্তু শেষ। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার এই যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন প্রোফাইলের। এবার হচ্ছে এখানে রিপোর্ট প্রোফাইলে যাবেন। ওকে, রিপোর্ট প্রোফাইলে যাওয়ার পর হইতেছে যে এই যে সামন অ্যাবাউট দিস প্রোফাইল, এটা এখানে ক্লিক করবেন। তো প্রথমে আপনারা চাইলেও ওই যে এই সেম অপশনে এখানেও কিন্তু আছে, এটাও ক্লিক করতে পারেন, অথবা এটাও ফেক প্রোফাইল দিলে অবশ্য হয়ে যায়। তারপরে আপনার আমি যেহেতু এটা একটা বড় একটা আইডি, সেহেতু আমি উপরে সেম প্রসেসই দেবো।
তো আমি এখানে দেবো হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ, খালি এই রিপোর্টটি দেবো ফিজিক্যাল অ্যাবিউজ। ওকে, তো এরপর হচ্ছে এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর হইতেছে আমরা ডানে ক্লিক করব। ওকে, শেষ। আবার আমরা কি করব, এখানে রিপোর্ট অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে সামথিং অ্যাবাউট দ্য সেম প্রসেস আর কি এখানে দিতে হবে আপনাকে। এখানে ক্লিক করবো, তারপর অ্যাডাল্ট কন্টেন্ট, না সরি, এবার অ্যাডাল্ট কন্টেন্ট দেবো না, আমরা এখানে দেবো হচ্ছে ফেক প্রোফাইল। প্রোফাইল দেওয়ার পর হচ্ছে আমরা এখানে, এটা আমাদের রিয়েল পারসন না, সেহেতু আমরা দে আর নট এ রিয়েল পারসন। ওকে, এখান থেকে দেবো আমরা। তারপর সেম প্রসেস, সাবমিট, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে ডান। ওকে, তো আমাদের হচ্ছে রিপোর্ট দেওয়া শেষ হয়ে গেছে। তো আমাদের কিছুক্ষণের মধ্যে হয়তো 1-2 ঘন্টা লাগতে পারে, বা 2 দিন লাগতে পারে, বা 3 দিন লাগতে পারে রিপোর্টটা রিভিউ আসতে। তো এটা যদি আসলে ফেক আইডি হয়, বা আপনাকে যদি আপনি যদি কোনোভাবে ফেসবুকে প্রমাণ করতে পারেন যে এটা আপনাকে হ্যারাসমেন্ট করতেছে, বা আপনার বিরুদ্ধে কোনো ছবি বা পোস্ট আপলোড করে আপনার কাছ থেকে টাকা বা কোনো কিছু চাচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রে ফেসবুকে রিভিউ করে অবশ্যই আপনার ফেসবুক রিপোর্টটা কনফার্ম করে দেবে আর কি, পেজ বা পোস্টটা রিমুভ করে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় পেজের ক্ষেত্রে 2-3টা আপনার যদি রিপোর্ট মারেন, 2-3টা পোস্ট কোনোভাবে রিমুভ করতে পারেন, তাহলে পেজটা অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। তো সেই ক্ষেত্রে আর কি আপনারা একটু কাইন্ডলি আর কি চেক করবেন যে এই পোস্টটা আসলে আপনার, এই রিপোর্টটা আপনার পোস্টের সাথে যাচ্ছে কিনা। তাছাড়া আপনারা যদি কোনোভাবে যদি রিমুভ করতে না পারেন, আমি আবার বলছি, কোনোভাবে যদি পোস্টটা রিমুভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজ অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে, তো ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আপনারা, আশা করি খুব শীঘ্রই, আমি যদি ব্যস্ত না থাকি তাহলে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো বুঝতে পারলে আমাদের ফেসবুক অথবা ইউটিউবে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।